ক্যাপশন দেখে বুঝেই গেছেন আমি কি খাবার খাবো আজকে। আমি কয়েকটা চাকমাপুর ব্লগ দেখি, সেখান থেকে ইন্সপায়ার হয়ে মূলত আমি আজকের রান্নাটা করব, মানে খাবারটা খাবো। আসলে দেখতে এত মজা লাগে, ওনারা এত মজা করে খায় আর বলে যে আমি দেখতে দেখতে মানে অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমি এটা করব, কিন্তু আসলে সময়ের কারণে হচ্ছিল না। আর ছাদে অত সবজি ছিল না যেটা দিয়ে আমি করব। আজকে ছাদে যা যা আছে সব কিছুই নিয়ে নিব। এতক্ষণ যেগুলো নিয়েছিলাম ওইগুলো ছিল লাউ গাছের ডগা, ওনারা ডগা বলে। তো এই যে এটা হলো মিষ্টি কুমড়ার ডগা, বেশি নিব না, অল্প অল্প করে নিব। আর এখন নিয়ে নিব মূলা পাতা। ওরা মূলা পাতাও সেদ্ধ খায়। এখানে আমার একটাই মূলা গাছ হয়েছে, হওয়ার পর থেকে আমি ভেবে রেখেছি যে এটা দিয়ে আমি ওই চাকমাদের সেদ্ধ খাবারের ভিডিও বানাবো। বেশি নিব না, 3টা পাতা নিব। হলো মিষ্টি আলু শাক, এখান থেকেও 3টা কচি ডগা নিয়ে নিব। এটাকে কি ডগা বলে নাকি জানি না, কিন্তু আচ্ছা যাই হোক। মিষ্টি কুমড়া আর কুমড়ার ওইটাকে ডগা বলে এটা জানি, আসলে মিষ্টি কুমড়া এটা ডগা বলে কিনা আসলে এটা জানি না, শিওর না। তো মোটামুটি আমি এগুলোই নিয়ে নিছি, আর কিছু নিয়ে নিই। ও আচ্ছা সরি, করলা পাতাও নিয়েছি। মজার জিনিস আছে, এটা হলো করলা। ওরা দেখি করলাও খায়, তো আমি করলা পাতার ছেড়েই না। এই যে উপরের টুকু নিয়ে নিব। আর আছে কি দেখা যাচ্ছে না, এই যে একটা, এই যে করলা পাতাও নিয়ে নেই, দেখবো কেমন লাগে খেতে। না 3টাই নেই। এই যে সব কিছু এনেছি আমি আমার ছাদ থেকে। আর হচ্ছে বাসায় ছিল ঢেঁড়স, বরবটি, একটা কাঁকরোল, যা পেয়েছি সব কিছু নিয়ে নিয়েছি। এখন হলো আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, আর যেগুলো কাটা লাগবে ওগুলো কেটে নিব। আর এই যে এটা হলো লাউ পাতা, মানে লাউয়ের ডগা। তো এটাও হলো আমি মানে পরিষ্কার করে নিতেছি আমার মতো। আমার আজকে অনেক ভালো লাগতেছিল। আর আজকের দিনে যা যা রান্না হয়েছিল বাসায় ওইগুলো সব আমি করেছি। করার পর আমার মনে হলো যেহেতু রান্নাঘরে গেছি, তাহলে আজকে আমি এটা করেই ফেলি, সেদ্ধ খাবারটা, যেটা আমি প্রায় 2-3 মাস থেকে খাইতে চাইতেছি, সময়ের কারণে হয়ে উঠতেছিল সব না। শাকগুলো সিদ্ধ করব, সব কিছু একদম টাটকা। ওরা যেরকম বলে যে সব কিছু টাটকা টাটকা, আমারও সেম, শুধু কাঁকরোল আর ভেন্ডিটা বাদে। এই যে এগুলো শুধু আগের না। সেদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দিব। ওরা কিন্তু লবণ দেয় না, কিন্তু আমি দিব না, আমি খেতে পারবো না। তো আমি আগে শক্ত যেগুলো সেগুলো দিয়ে দিলাম, যে ভেন্ডি, কাঁকরোল। আর আজকের খাবারটা আমি একা খাবো না, আমি আমার শাশুড়িকেও অনেকবার বলছি যে তাকেও খাইতে হবে। তো আম্মু বললো যে একটু কাঁচামরিচ দেওয়ার জন্য, নয় খাবে না, তো কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি গরম গরম ভাত নিতেছি। গরম ভাতের সাথে যে কোনো জিনিসই অনেক মজা লাগে। ভাত নেওয়ার পর আমি আস্তে আস্তে আমার প্লেট সাজাবো। কাঁকরোল নিছি, এটা হলো বরবটি, তারপর এটা হলো এই যে মিষ্টি আলুটা, তারপর ঢেঁড়স নিয়ে নিছি, মূলা পাতা নিয়ে নিয়েছি, তারপর এটা হলো মিষ্টি কুমড়া পাতা না লাউ পাতা, আর এটা করলা পাতা। সর্বশেষ যেটা নিয়েছি এটা হলো চাপা ভর্তা। ওরা অন্য একটা মরিচ বাটা খায়, সেটা আমি করি নেই। তো এই যে আমার প্লেটটা একদম সুন্দর করে রেডি, মানে ভালোই লাগতেছে। আর আমি সব জিনিস কম কম করে নিছি। আর এই যে এটা আমার প্লেট, আমি সাজানোর পর আম্মুর প্লেটটাও সুন্দর করে সাজিয়েছিলাম, মানে দুইজনেই আজকে মাটির প্লেটে খাবো। তো এই যে বিসমিল্লাহ বলে প্রথম নওলা দিতেছি। তো প্রথমে আমি ঢেঁড়স দিয়ে খাবো, অনেক মজা লাগছে, ঢেঁড়সটা অনেক মজা। আর আমি 2 রকমের ভর্তা নিয়েছি, একটা হলো বেগুন ভর্তা, আর একটা হলো চাপা ভর্তা। অনেক মজা। আমি মূলা শাক এমনি বাসায় খাই না, কিন্তু এটা কোনো কিছু ছাড়াই আমি সেদ্ধ খাইছি, আমি নিজে এখনও বিশ্বাস করতে পারতেছি না। আসলে মূল মজাটা কিন্তু ভর্তার জন্য। এটা এখন আমি হলো বেগুন বেগুন ভর্তাটা ভর্তা। নিয়ে নিছি। বেগুন ভর্তা দিয়ে অত জমে না, চাপা ভর্তা দিয়ে জমে। আর আমি অনেক জায়গায় চাপাকে চাপা বলে ফেলি, আমার আসলে নাম গোলায় যায়। যাই হোক, অনেক মজা লাগছে। আমি সব কিছু আগে একটু একটু করে ট্রাই করতেছিলাম। বরবটিটাও মজা লাগে, বললাম না, সব এই যে এই চেপা ভর্তার জন্যই আর কি মূলত আমার কাছে বেশি মজা লাগছে। এমনি নর্মালও মজা, মানে আপনি একটা কাঁচা সবজি খাচ্ছেন, শরীরের জন্য এটা অনেক উপকার। আর সবচেয়ে মানে খারাপ লাগছে কোনটা, সেটা হলো করলা পাতা। মানে এটা তিতা করলা পাতা, মানে আপনাদের ভালো লাগবে যারা করলা খেতে পছন্দ করেন, আমি করলাও খাই না, এই জন্য আমার কাছে করলা পাতা অত ভালো লাগে না। এই শাক টাক সব কিছু ভালো লাগছে। আমি তো আবার ট্রাই করব। করলা আর পাতাটা যেদিন আমি হালকা একটু আবার তিতা। নেক্সট ট্রাই করব, চাকমারা যেভাবে একটা মরিচ ভর্তা করে, মানে মরিচ দিয়ে, আমি সেইভাবে করব। আমার কাছে তো পাহাড়ি মরিচ নেই, আমি ঘরের মরিচ দিয়ে চেষ্টা করব তখন আবার খাওয়ার।
সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আমি পুরো ভাতটা খেয়েছি। এই যে আর মাত্র একটুক সবজি আছে, ঢেঁড়সটা খেতে অনেক মজা লাগে। মানে আর কাঁকরোল আমার কাছে অত ভালো লাগে নাই, কিন্তু আমার শাশুড়ির কাছে আবার সেদ্ধ কাঁকরোল অনেক ভালো লাগছে। তিনি বলছে নেক্সট আমি যেদিন আবার খাবো সে আবার খাবে। অথচ আজকে তাকে খাওয়ার জন্য আমি অনেক জোর করছি, তারপরে সে বলছে আচ্ছা ঠিক আছে খাবো, মানে অনেক কষ্টে বলছি, কিন্তু খাওয়ার পর আম্মুও বলছে যে অনেক মজা, সে আবার খাবে আমার সাথে। চাইলে কিন্তু আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আসলেই অনেক মজা। তারপর আমি আজকে মুরগির মাংস রান্না করেছিলাম, ডিম ভাজা ছিল, আরও কী জানি ছিল। তো আমি এক পিস মুরগি নিয়ে নিছি আর একটু ডিম নিয়ে নিয়েছি। তো আমার খাওয়া আজকের মতো শেষ। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর আমার খাবারটা অনেক ভালো লাগছে পার্সোনালি। ওরা এত কাজ করতে পারে, এত সুন্দর দেখতে, মেবি সিদ্ধ খাওয়ার কারণে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।